হ্যাঁ, মেসি তো এখন সবচেয়ে ভালো খেলোয়াড়, আমরাও সাপোর্ট করি। মেসি তো খেলোয়াড় ভালো, কিন্তু We will win tomorrow by 3 goals. Oh my god, আমরা 3 goals এ জিতে গেছি। আপনারা দেখেন, ফোনে দেখেন একটু কাছ থেকে। আমি ছোটবেলা যখন খুব ছোট ছিলাম ঘুমায় থাকতাম, দেখতাম যে আব্বু খেলা দেখে। বাট ফার্স্ট যখন ইয়েকে দেখি, নেইমারকে, তখন থেকেই একটা ভালো লাগা কাজ করে, ক্রাশ খাই। তো এরপর থেকে নেইমার, এবং ওরা তো অনেকবার চ্যাম্পিয়নও হয়েছে। তো এই জন্য আমি জানি না, এখন একটা মানুষকে একটা মানুষ ভালো লাগতেই পারে। আমার ওরে যে কেন ভালো লাগে আমি এটা জানি না, বাট ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার বয়স পর্যন্ত তো দেখি নেই, দেখতে ভবিষ্যতে দেখতে পারি। এটাতে আসলে আমি প্রত্যেকটা জায়গায় দেখি যে মানে হতাশা হই। আজকেও খুব আশা ছিল যে দেখবো, বাট দিন শেষে আশা করতেছি লাস্ট ম্যাচ পর্যন্ত আশা করব যে অবশ্যই একবার আসবে অন্তত। মেসিকেও ভালো লাগে। আমি যে ব্রাজিল সাপোর্ট করি দেখে যে আরেকজন মানে আর্জেন্টিনা দলদের মতো যে একদলকে সাপোর্ট করে দেখে আরেকজনকে ট্রল করব, পোক করবো, এটা না। আমার কথা হচ্ছে দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। একজন মানে খেলার জন্য একজন আরেকজনকে ছোট না করাই ভালো, এবং দুইজন প্রত্যেকজনের জায়গা থেকে ভালো, যার যার চয়েস অনুযায়ী ভালো কিছু মানে ভালো লাগতেই পারে। আমার নেইমারে ভালো লাগে, বাট মেসিকেও ভালো লাগে। নেইমারে আমি পছন্দ করি। আজকে ব্রাজিল জিতবে কি জিতবে না, তো আমি অ্যান্সার দিয়েছি যে ব্রাজিল ড্র করতে পারে, ব্রাজিল জিততে পারে, ব্রাজিল হারতেও পারে, বাট ওদেরটা বলতে পারছি না। বাট আমাদেরটা আমি বলে দিতে পারবো, মোটামুটি ধারণা আছে। তো এটাই আমি ফোনে দেখাচ্ছি যে আমাদের যখন খেলা হয়েছে তখন আমি লিখেছি আর্জেন্টিনাকে উইশ করেছি অল দ্য ভেরি ভেরি বেস্ট মাই লাভলি টিম আর্জেন্টিনা, উই উইল উইন টুমরো বাই 3 গোল। ও মাই গড, আমরা 3 গোলস এ জিতে গেছি। আপনারা দেখেন, ফোনে দেখেন একটু কাছ থেকে। হ্যাঁ, মেসি তো এখন সবচেয়ে ভালো খেলোয়াড়, আমরাও সাপোর্ট করি। মেসি তো খেলোয়াড় ভালো, কিন্তু আমরা যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, তো আর্জেন্টিনাকে এই মুহূর্তে তো আর আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারছি না। বাট আমরা তো অবশ্যই অলওয়েজ মেসিকে সাপোর্ট করি। মেসি অবশ্যই দুর্দান্ত খেলোয়াড়, খুব ভালো খেলে মেসি, এবং সবাই মেসি সাপোর্টার। আমি যতদূর জানি যে যারা ব্রাজিল সাপোর্ট করে তারাও মেসিকে অনেক পছন্দ করে, কারণ মেসি খেলার জন্যই মেসি অনেক বিশ্ব সেরা। হ্যাঁ, অবশ্যই উনি বিশ্বসেরা, কিন্তু উনি গড নয়, গড পেলে না। না ভাইয়া, বলতে গেলে হচ্ছে মেসি বর্তমানে সেরা খেলোয়াড়। এই প্রজন্মের সবচাইতে বিগেস্ট প্লেয়ার হচ্ছে মেসি, কিন্তু অল টাইম গ্রেট হচ্ছে পেলে। পেলের রেকর্ড ভাঙতে গেলে মেসির আরো কয়েকটা বিশ্বকাপ এনজয় করে জিততে হবে। উনি ভালো খেলে, উনি ভালো প্লেয়ার আমরা মানি, বাট উনি গ্রেট না। উনি বর্তমান গ্রেট, অল টাইম গ্রেট ইজ পেলে। ওনারা যে সাফার করছে, আগে পেলেরা যে সাফার করছে, যেভাবে খেলছে, ওই সময়ের খেলা বর্তমানে খেলার কন্ডিশন অনেক পার্থক্য আছে। মিডিয়া বলেন, তাদের যে বর্তমানে মেসি যে সাপোর্ট পাচ্ছে, বিশেষ করে ফিফা থেকে, পেলের আমলে এটা ছিল না। ওই যে লাল কার্ড পাওয়ার কথা ছিল, ওই তো পায় নাই। পেলের আমলে পেলের যে ইনজুরি হয়েছে, ওরা যে অ্যাটাক করছে, মেসিরা অ্যাটাক করতো, বাট বর্তমানে ওকে অনেক সাপোর্ট দিচ্ছে। নেইমার বিহীন অবশ্যই খারাপ লাগছে। আমি ব্রাজিল ফ্যান, যেহেতু মনে প্রাণে ভালোবাসি ব্রাজিলকে, অবশ্যই চাই নেইমার খেলুক, বাট নেইমার যেহেতু নেই আমার খুবই খারাপ লাগছে। মেসি অবশ্যই একজন ভালো প্লেয়ার, কিন্তু নেইমারের উপরে কেউ নাই। নেইমার বেস্ট, রাইট? নেইমার বেস্ট, আর মেসি অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু নেইমারের উপরে না। এটা আমরা মানি না, আমরা কেউই মানি না। নেইমারও কিন্তু নিজেও মানে যে হার্ডকোর ফ্যান, আমরা হার্ডকোর ফ্যান। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমরা তো খেলা দেখেছি, আমাদের এটাই, আমরা এটা মানি না। ইনশাল্লাহ আমরাই জিতবো, যেহেতু এখন পর্যন্ত যতটুকু দেখেছি মনে হচ্ছে হ্যাঁ জিতবো।